রওশনারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস 8-এর ছাত্রী রাইসা আক্তার। বয়স মাত্র 13 বছর। স্বপ্ন বড় হয়ে প্রশাসন বিভাগে চাকরি করবেন, হবে র্যাব। এই অল্প বয়সেই তিনি সাক্ষী হয়েছেন অনেক কিছুর। হতদরিদ্র পরিবারে জন্ম রাইসার। তিনি হয়তো জানেনই না যে তার পরিবার তার পড়ালেখার খরচই বহন করতে পারছেন না। রাইসারা 2 ভাই বোন। মা লোকলজ্জায় করতে পারছেন না কাজ, তাই তো কলেজ পড়ুয়া বড় ভাই রাতুল ইসলামকে করতে হচ্ছে দিনমজুরির কাজ। কিভাবে বন্ধ করব আমরা শিশুশ্রম? রাইসার মা রিবু বেগম ছেলের লেখাপড়া খরচ বহন করতে না পেরে রাতুল ইসলামকে পাঠিয়ে দেন কাজে। বন্ধ হয়ে যায় ছেলের লেখাপড়া। রিবু বেগম ছেলেকে পড়ালেখা না করাতে পারলেও মেয়েকে নিয়ে তার স্বপ্ন সীমাহীন। ভাইয়ের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট অর্জিত অর্থ আর উৎসাহে চলে তার পড়াশোনা। সব কষ্টকে উপেক্ষা করেই ক্লাস 5-এ 2য় স্থান লাভ করে রাইসা। ক্লাসে পড়া ক্লাসেই পড়তে হয় রাইসাকে, কারণ তাকে প্রাইভেট শিক্ষক দেওয়ার মতো অবস্থানে নেই রিবু বেগমের। বর্তমান ক্লাস 8-এ তার রোল 7। রাইসা আক্তার মোরেলগঞ্জ উপজেলার পৌর 3 নং ওয়ার্ড উত্তর সরালিয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন ফরাজির মেয়ে। 123 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পরীক্ষায় 2য় স্থান লাভ করে ভর্তি হয় রওশনারা মাধ্যমিক বিদ্যালয়ে। 53তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত 4টি সার্টিফিকেট রয়েছে রাইসার। আছে ব্যাডমিন্টনে 2য় হওয়ার পুরস্কার, রয়েছে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 2য় হয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে পুরস্কার পাওয়ার কীর্তি। এত কীর্তির মাঝেও জীবন যুদ্ধে হেরে যাওয়ার ভয় রয়েছে রাইসার মায়ের। রিবু বেগম বলেন, খুব কষ্ট করে সন্তানদের বড় করেছি। অভাবের কারণে ছেলেটাকে কলেজে ভর্তি করেও পড়ালেখা করাতে পারছি না। ছেলের আয়ের উপরই চলে সংসারের সকল খরচ। মেয়েটার মেধা ভালো, সে পড়তে চায়, আমিও চাই আমার মেয়ে ভালো কিছু করুক। মেয়ে বড় হয়ে চায় র্যাব হতে। রাইসার বড় ভাই রাতুল ইসলাম বলেন, আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের 11শ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরিবারের দায়িত্ব যখন মাথায় এসে যায় তখন আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয় না। তবে একমাত্র বোনকে সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছি। দিনের দিন ভালো রেজাল্টও করছে। যেখানে সবাই 2 থেকে 3টা প্রাইভেট শিক্ষকের কাছে পড়েও পারে না, সেটাও একাই সমাধান করে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। রাইসা আক্তার বলেন, আমার সাফল্যের পিছনে আমার মা ও ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তারা আমাকে সব সময় ভালোটা দিয়েছেন, পাশাপাশি স্কুলের স্যারদেরও প্রতি কৃতজ্ঞ। আমি ভবিষ্যতে র্যাব হতে চাই, এজন্য সবার দোয়া চাই। এছাড়াও তিনি আরও বলেন, মোরেলগঞ্জে বর্তমান যে উপজেলা কর্মকর্তা রয়েছেন তিনি অত্যন্ত মিশুক। খেলাধুলা পুরস্কার আমি তার হাত থেকেই নিয়েছি। স্যার অত্যন্ত ভালো মানুষ। তার মাধ্যমে যদি আমি ও আমার পরিবারের মানুষ কিছু সহযোগিতা পেতাম তাহলে হয়তো আমার পথ চলা একটু হলেও সহজ হতো। মোহাম্মদ ইকমাস শেখ, মোরেলগঞ্জ, বাগেরহাট। অফিসার নাজমুল ইসলাম স্যার, সে অত্যন্তই ভালো মানুষ একজন। দেখছি সে যদি আমার আর্থিক বা অন্য কোনো সাপোর্টের সাহায্যে আমাকে সাহায্য করে তাহলে আমি এগুলোর সাপোর্ট ভাবে আমি আরো আগাই যেতে পারবো।